সবাইকে ফেসবুকে একটা নতুন ভিডিওতে স্বাগত। বা যে ইউটিউব থেকে দেখছো সে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যে ফেসবুক থেকে দেখছো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে সবাই পাশে থেকো। তো আমাদের দুটো চ্যানেল রয়েছে। মোটামুটি যে বিষয়টা হলো যে আমরা যে কাজটা করি আর কি, মেনলি হচ্ছে আমাদের সুন্দরবন অলিগলি যে চ্যানেলটা রয়েছে সেখানে সুন্দরবন সম্পর্কে বিভিন্ন রকম কথা বা বিভিন্ন রকম তথ্য সেখানে আমরা তুলে ধরার চেষ্টা করি। কিন্তু মেন বিষয়টা হলো এই, আজকে আমরা ঘরের মধ্যে কেন? এখানে অনেকেই ভাবতে পারেন বা অনেকেই বলতে পারেন যে সুন্দরবন অলিগলি চ্যানেলের ভিডিওর মধ্যে এটা আবার কোন ভিডিও বা কি ভিডিও। দেখুন, একটা জিনিস যেটা বলার সেটা হলো যে আপনারা সবাই জানেন বা দক্ষিণবঙ্গের যারা মানুষ তারা সবাই জানেন যে এই যে তীব্র তাপদাহ চলছে এখন বর্তমান সময়ে, আমরা আজ পর্যন্ত বড় হয়েছে এই পর্যন্ত, কিন্তু সুন্দরবনের মতো জায়গায় এত তাপমাত্রা আগে কখনো আমরা দেখিনি। তো এই মুহূর্তে দাঁড়িয়ে সুন্দরবনের সেই প্রান্তে গিয়ে ভিডিও বানিয়ে আনা বা সেই পর্যন্ত গিয়ে ভিডিও তৈরি করে আনা, সেটা একটা খুব টাফ ব্যাপার হয়ে যাচ্ছে। তো সেই কারণে আমরা ভাবলাম আপনাদেরকে একটু অন্য কিছু দেখাই। আপনারা যে যেখান থেকে দেখছেন, ফেসবুক বা ইউটিউব যে যেখান থেকেই দেখছেন, আপনাদেরকে বলে রাখি যে আমরা সাধারণত আমাদের যে ইউটিউব চ্যানেলের বাইরে আমরা যে কাজটা করি, শুধু ইউটিউব চ্যানেল পয়সায় তো আমাদের সংসার চলে না, বা আমরা ইউটিউব চ্যানেল থেকে যতটুকু আর্নিং হয় তারপরে আমাদের দুজনের পেট চলে না, যেটা বাংলায় কথা আর কি। তো এর বাইরেও আমাদের একটা কাজ থেকে যায়, যে কাজটা হচ্ছে যে আমরা যেটা করি আর কি, মানে গ্রাম অঞ্চলে এখানে বলুন বা আশপাশে বলুন, অনেক জায়গা থেকে আমাদের একটা অর্ডার আসে। আমরা অর্ডার অনুযায়ী বিয়ের সমস্ত ভিডিও বা ফটো বা অ্যালবাম জাতীয় যেটা বলা হয় সেটা আমরা করে থাকি। তো এই মুহূর্তে যেটা আমরা এখন করছি, দেখুন আমাদের একটা ভিডিওর কাজ কাজ ছিল, যেটা বিয়ে বাড়ির একটা ভিডিওর কাজ ছিল। সেই ভিডিওর কাজটা ওখানে আমরা করছিলাম, রাহুল এক্ষুনি করছিল ওখানে বসে বসে। তো অনেকটা সময় অ্যাকচুয়ালি এক নাগাড়ে বসে থাকতে ভালো লাগে না, তো আপনাদের ভাবলাম আপনাদেরকে কিছু দেখাই। তো এই যে ফটোটা দেখছেন, এই ফটোটা একটা অর্ডারি ফটো। এই ফটোটা আমরা বাঁধানোর জন্য এখানে বসেছি। তো আরো ফটো আছে যেগুলো এই যে যেমন এই আছে, আপনার হচ্ছে এইগুলো এই আছে, বিভিন্ন রকম সাইজের বিভিন্ন রকম ফটো হয়ে থাকে। তো এই ফটোটা আমরা বাঁধানো মোটামুটি হয়ে গেছে, কিছুটা অল্প কিছুটা বাকি আছে। তো ফটো বাঁধানোর জন্য বিভিন্ন রকম মেশিনপত্র লাগে, কিন্তু আমাদের এই প্রান্তে সেই সব মেশিনপত্রগুলো বয়ে আনা সম্ভব না। তো আমরা মেনলি অনেকটা কাজ কলকাতা থেকে করে নিয়ে আসি, আর যতটুকু এই গরমে যেতে পারছি না, তাই হাতুড়ে মিস্ত্রি হিসেবে আমরা চেষ্টা করছি যে কতটা কি করা যায়। তো এই বিষয়টা বলার ছিল। আর তীব্র গরমের মধ্যে রাহুলেরও দোকান আছে, ও এক জায়গায় ছিল, কিন্তু এত গরম, যেহেতু আমার এখানে একটা এসি বসানো রয়েছে এখানে, দেখা হচ্ছিল ওই এসিটার জন্য আমরা এখানে আজকে দুজন, মানে আমরা দুই ভাই বলতে পারেন, দুজন বসে বসে এখানে কাজ করছি। সেইটুকু বলার আর কি। রাহুল, তুমি বলো কেমন লাগছে গরমের মধ্যে? মানুষের হিট স্ট্রোক হয়ে যাচ্ছে, আর রাহুল এই গরমে ওকে চশমা টশমা রেখে, বাড়ির থেকে চশমা টশমা রেখে চলে এসছে। আমি ওকে বললাম যে টুপি চশমা দুটো নিয়ে আসতে, কিন্তু ওর সব নাকি পছন্দ হয় না। এখন গরমে এসে বলছে দাদা চশমাটা নিয়ে আসে বোধহয় খুব ভালো। মানে রাস্তা দিয়ে যখন আমি গাড়িতে আসছি তখন এত পরিমাণ গরম, মানে রৌদ্রের দিকে তাকানো যাচ্ছে না, রাস্তার থেকে এত পরিমাণ হিট ওঠে। এটা অত্যাধিক পরিমাণ গরম, মানে গ্রামের মানুষ যে কতটা কষ্টে আছে। আর যদি সেই সব ভিডিওগুলো দেখানো যেত আরও মানুষের, যে এখন যারা ধান চালের কাজ করছে, তারা গরমের ধানের সিজন পুরো, এখন ধান কাটার কাজ হচ্ছে। একদম ঠিক বলে রাহুল, কাজেরা করছে তাদের ভিডিও মনে হয় একটু আনা উচিত, মানুষ জানা উচিত যে এত পরিমাণে কষ্ট। এই রৌদ্রে দেখি ধান কাটছে, কেউ ধান ঝাড়ছে, কেউ ধান ওড়াচ্ছে। আর এই সময় দাঁড়িয়ে কিছু কিছু মানুষের সঙ্গে আমাদের কথা হয়েছে যে ধান কেমন হয়েছে বা কী বৃত্তান্ত, বলছে যে পরিমাণ কষ্ট আর যে পরিমাণ খরচা হয়েছে সেই পরিমাণ ধান তারা পায়নি। এটা একটা বিষয়। তো যাই হোক, আমরা ওই বিষয়ে যাচ্ছি না, কারণ আমাদের যে বিষয়টা দেখানোর জন্য মোটামুটি যদি আপনাদের মনে হয় যে আমাদের কাছ থেকে ফটো বাঁধাতে চান বা বিভিন্ন রকম ফটো থাকে, সেটা যত বড়ই হোক যাই হোক না কেন। হ্যাঁ, আর বিয়ে বাড়ির ভিডিও করা বা বিয়ে বাড়ির অ্যালবামের কাজ, দাদাও এখানে দোকানে ফটোর কাজ, ভিডিওর কাজ, অ্যালবামের কাজ সবই হয়, বা আমার ওখানেও হয়। আর যেগুলো আমার সমস্যা হয় সেগুলো আমি এখানে আসি টুকটাক করে দেখি নেওয়ার জন্য। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে গরমের মধ্যে সবাই একটু সাবধানে থাকুন, কারণ হিট ওয়েভটা মে মাসে নাকি শুনছি আরো বেশি গরম পড়বে। আর এল নিনো যেটা আছে সেটা তো আপনারা হয়তো অনেকে জানেন। মানে আপাতত এখন দেখাচ্ছে দিন দশেক লু চলবে পুরো। আমি যেটা শুনলাম সেটা হচ্ছে যে গরমে জল খাওয়া না পেলেও আরো বেশি করে জল খেতে হবে। জল খাওয়া লাগছে না আপনার, তবুও আপনাকে জল খেতে হবে। এটা হচ্ছে ব্যাপার। এটা যদি করতে পারেন তাহলে মোটামুটি হিট ওয়েভ থেকে বাঁচবেন। হিট স্ট্রোকটা বড্ড বাজে জিনিস, আর আমাদের গ্রামাঞ্চলে, প্রত্যন্ত গ্রামাঞ্চলে যদি কারো হিট স্ট্রোক হয়ে একবার যায়,
বাঁচানো তো খুব টাফ hospital-এ ব্যাপার। নিয়ে যেতে তার ডবল স্টপ হয়ে যাবে, কারণ এখান থেকে কারণ- হসপিটাল মিনিমাম 150 কিলোমিটার দূরে। একদম। আর আমাদের আশেপাশে যে হসপিটালগুলো রয়েছে সেই হসপিটালগুলো সেরকম পরিষেবা সেরকম বলতে এই ধরনের রোগের পরিষেবা নেই। কতটা দিতে পারবে কি পারবে না সেটা আমরা তো বলতে পারবো না, কিন্তু মনে হয় না দিতে পারবে। যাই হোক, তো মোটামুটি ফটো বাঁধানোর কাজ শেষ হয়ে গেছে। আর এই যে দেখুন ফটো বাঁধিয়েছি, এটা হচ্ছে আপনার লেমিনেটেড ফটো বলা হয়। এটা একটা গ্লাস দিয়ে করা যায়, মানে কাঁচ দিয়েও একটা করা যায়, কিন্তু কাঁচটা অতটা শক্ত হয় না, কিন্তু এটা ভাঙবে না, মাঝখানে এইভাবে মারলে ভাঙবে না। এই জন্য এটার একটু দামও বেশি হয়, আর মানুষ এটাই এখন বেশি চাইছে, তার জন্য আমরা এটাই কাজটা করি। তো আপনার যদি কারো থাকে সেরকম ধরনের কেউ কাজ, তো আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন বা ফেসবুকেও বলতে পারেন। আপনার ফটো আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, আপনাদের নাম্বারও আমরা দিয়ে দেবো। তো যদি চান তাহলে আমাদের কাছ থেকে কাজ করে দিতে পারেন এবং খুব কম পয়সায় আপনাদের ঘর পর্যন্ত পৌঁছে দেওয়ার আমরা চেষ্টা করব। যদি সেরকম মানে আমাদের আয়ত্তের মধ্যে থাকে, বা যদি দূর থেকে হয় তখন সেটা চেষ্টা করতে হবে যে কীভাবে কাস্টমার ডেলিভারি নেবে, সেটার উপরে নির্ভর করবে। আর যদি কাছাকাছি হয় তাহলে পৌঁছে দেওয়াটা কোনো ঘটনাই না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।